কি বলছে খেয়াল করে দেখেন, তুমি কি এনজয় করো, প্রশ্ন করতেছে, ডু ইউ এনজয়। অনেকবার বলছিলাম এনজয়টা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এই কথাগুলো ক্লাসে বলেছিলাম, শুধুমাত্র ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট হিসাবে কিন্তু জেরান হয়, কিন্তু ধরেন ইনট্রানজিটিভ ভার্ব এর পরে ভার্বের সাথে আইএনজি, এটাকে আর কোনোভাবেই জেরান বলা যাবে না, এটা তখন হয়ে যাবে পার্টিসিপল। এটা হচ্ছে সোমবারের সেই রেভুলেশনারি ঐতিহাসিক 1 ঘন্টা ক্লাসের পরে আমরা এটা এমনটা দেখেছিলাম, রাইট? আমরা এরকমটা দেখেছিলাম মেবি। আচ্ছা, তাহলে এটা খেয়াল করে দেখেন, এটা হচ্ছে কি বলবো, ডু ইউ এনজয় টিচিং জেরান, দিস ইজ 100% জেরান। তাহলে অবশ্যই অবজেক্ট হিসাবে আমরা এটাকে কি বলবো, জেরান বলবো, রাইট? নাউন না, পার্টিসিপল না, অ্যাডজেক্টিভ না, এটা অবশ্যই হচ্ছে আপনার জেরান। আচ্ছা, এরপরে কি বলছে দেখেন, অ্যাভয়েড। খুব ভালো করে মনে রাখবেন, অর্থাৎ প্রায় 22টা ভার্ব আছে, 22টা ভার্বের তালিকা আছে, 22টা ভার্বের তালিকা আছে, যাদের পরে হচ্ছে আপনার কি বসে, জেরান বসে। অর্থাৎ প্রায় 22টা ভার্ব আছে, এই ভার্বগুলোর পরে যদি আরেকটা ভার্ব আসে তাহলে হচ্ছে যে ভার্বের সাথে আইএনজি হয়, এরপরে জেরান হয়। তার মধ্যে হচ্ছে অ্যাভয়েড একটা, হি অ্যাভয়েড মেকিং দ্য সেম মিস্টেক এগেন। এগেনটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাভয়েড মেকিং সেম মিস্টেক এগেন, এটাকে আমরা কি বলবো বলেন? হি অ্যাভয়েড মেকিং সেম মিস্টেক, সে এড়িয়ে যায়, কি যায়, ভুল করা, এই যে আবার ভুল করা এড়িয়ে যায়। সো এটা অবজেক্ট বলতে পারি, অবজেক্ট। অ্যান্ড ডেফিনেটলি এটা হচ্ছে আপনার জেরান, এটা অবজেক্ট ব্যতীত আর অন্য কিছু হওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, 3 নম্বরে কি বলছে দেখেন, আই হ্যাভ নো অবজেকশন। এই যে দেখেন অবজেকশন, এমন টু বসে আছে, এমন টু, অবজেকশন টু। আমি আপনাকে বলেছিলাম সেটা হচ্ছে অ্যাডহেয়ার টু, এরপরে হচ্ছে 45 আসছিল কম্পেয়ার টু। খেয়াল করে দেখেন, কম্পেয়ার টু, অ্যাডহেয়ার টু, কথা বুঝতেছেন? অ্যাডহেয়ার টু, এরপরে হচ্ছে আপনার লুক ফরওয়ার্ড টু, এরপরে হচ্ছে বি গোয়িং টু, এদের পরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি হবে, এবং এটা 100% কি হবে, জেরান হবে। এদের পরে ভার্বের সাথে আইএনজি হবে এবং এরা 100% জেরান হবে। এদের পরে ভার্বের সাথে আইএনজি হবে এবং এরা 100% কি হবে, জেরান হবে। সো অবশ্যই জেরান। আই হ্যাভ নো, আমার কোনো, নোটা হচ্ছে আপনার ডিটারমিনার, নো অবজেকশন টু ওয়াকিং, হাঁটতে আমার কোনো আপত্তি নাই। অবজেকশন, এটা হচ্ছে অবজেক্ট নাউনও হয়, আবার অবজেক্ট ভারও হয়। অবজেকশন মাই লর্ড, খেয়াল করে দেখেন, অবজেকশন নাউনও হয়, ভালো করে মনে রাখবেন। এইটা হচ্ছে মনে রাখবেন ভালো করে, এটা নাউনও হতে পারে, ইট কুড বি নাউনও হতে পারে, আবার এটা নাউনও হতে পারে, ভার্বও হতে পারে। খুব ভালো করে মনে রাখবেন আল্লাহ বান্দারা, ওকে? দেয়ারটা সবসময় বলেছিলাম, দেয়ারটা হচ্ছে অ্যাডভার্ব, দেয়ার ইজ নোটা হচ্ছে ডিটারমিনার, ক্রেডিটটা হচ্ছে নাউন, আর এই কারণে হচ্ছে ইজ। দেয়ার ইজ নো ক্রেডিট, দেয়ার ইজ নো ক্রেডিট, 300 হবে না বাচ্চারা, 300 প্লাস হবে না, বলেন? দেয়ার ইজ নো ক্রেডিট ইনটা হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে ভার্বের সাথে কি, আইএনজি। খেয়াল করে দেখেন, প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, এটা অবশ্যই অবজেক্ট হিসাবে জেরান হবে। আর্নিং মানি ইললিগ্যালিটা হচ্ছে আপনার অ্যাডভার্ব। লিগ্যাল, আপনি খেয়াল করে দেখেন, লিগ্যাল, এটা একটা অ্যাডজেক্টিভ, লিগ্যাল। ইললিগ্যাল, এটা একটা অ্যাডজেক্টিভ, বিপরীত অর্থ দিচ্ছে। আর অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই সমান হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই কি হয়, অ্যাডভার্ব হয়। খেয়াল করে দেখেন, অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই অ্যাডভার্ব হয়। প্রেপোজিশনের অবজেক্ট হিসাবে অবশ্যই কি হবে, জেরান হবে। প্রেপোজিশনের অবজেক্ট হিসাবে জেরান হবে। হি ইজ ফন্ড অফ প্লেইং, এটা হচ্ছে আপনার প্রেপোজিশনের অবজেক্ট। প্রেপোজিশন, এটা মেবি 43 BCS এর প্রশ্ন, এন্ড অ্যাবসলিউটলি ইট কুড বি জেরান। প্রেপোজিশনের অবজেক্ট হিসাবে এটাকেও আমরা কি বলবো, অবশ্যই এটাকে আমরা জেরান বলবো। প্রেপোজিশনের অবজেক্ট হিসাবে এটাকেও আমরা জেরান বলবো। আচ্ছা, বাই দেখেন, বাইটা হচ্ছে প্রেপোজিশন, বাই ওয়ার্কিং হার্ড, বাই প্রেপোজিশন, ওয়ার্কিংটা হচ্ছে আপনার অবজেক্ট, প্রেপোজিশনের অবজেক্ট, হার্ড তো অ্যাডভার্ব। ইউ ক্যান প্রসপার, সো ওয়ার্কিংটা অবশ্যই হচ্ছে জেরান। ওয়ার্কিং 100% হেয়ার,
ওয়ার্কিং 100% কি হবে, জেরান হবে। আচ্ছা 7 নাম্বারটা কি বলছে দেখেন, গিভিং ইজ। ইজ হচ্ছে ভার্ব, আমি আপনাদের বলছিলাম দেখেন সিনট্যাক্স, কি বলছিলাম মনে আছে, সিনট্যাক্স। সিনট্যাক্স মানে হচ্ছে বাক্য তত্ত্ব। সিনট্যাক্স মানে কি, বাক্য তত্ত্ব। সিনট্যাক্স মানে হচ্ছে বাক্য তত্ত্ব। এই যে ভার্ব, ভার্বের পূর্বের জায়গাটা হচ্ছে সাবজেক্ট ভার্ব, ভার্বের পূর্বের জায়গাটা হচ্ছে সাবজেক্ট ভার্ব। তাহলে মনে রাখবা গিভিং, তোমাকে একটা নিয়ম শেখাই, নিয়মটা হচ্ছে মনে রাখবা তুলনা, তুলনা, তুলনা সমানে সমানে হয়। তুলনা কিভাবে হয়, সমানে সমানে হয়, খুব ভালো করে মনে রাখবা। ইয়েস, তুলনা সমানে সমানে হয়। আবার বলতেছি, তুলনা সমানে সমানে হয়। তুলনা কিভাবে হয়, সমানে সমানে হয়। আমি যদি বলি ইওর হাউস, ইওর হাউস ইজ বেটার, ইওর হাউস ইজ বেটার দেন আই, ইওর হাউস ইজ বেটার দেন আই, হবে? একেবারেই না, তুলনা সমানে সমানে হয়। তোমার বাড়ি আমার চেয়ে সুন্দর বা আমার চেয়ে ভালো হয়, তোমার বাড়ি আমার বাড়ির চেয়ে ভালো হতে পারে, হতে পারে মাই হাউস, মাই হাউস অথবা মাই হাউস অথবা মাইন, এইটা হতে পারে। আচ্ছা খুব ভালো করে মনে রাখবা, তুলনার ক্ষেত্রে দেনের, দেন এর আগে, দেনের আগে ব্যক্তি হলে, এটা প্যারালিজমে আসে, দেনের আগে ব্যক্তি হলে, দেনের আগে ব্যক্তি হলে দেন এর পরেও, দেনের পরেও, দেনের পরেও ব্যক্তি হয়। এটা যদিও কম্পারেটিভের আলোচনা, বাট এটা খুব কাজে দেয়, হচ্ছে প্যারালিজমে কাজে দেয়। খুব ভালো করে মনে রাখবা, দেনের আগে যদি ব্যক্তি হয় তাহলে দেনের পরেও ব্যক্তি হয়। ভালো করে মনে রাখবা, দেনের আগে যদি ব্যক্তি হয়, দেনের পরে ব্যক্তি হয়। দেন এর আগে, দেনের আগে বস্তু হলে দেন এর পরেও বস্তু হয়। এই যে দেখো দেনের আগে বস্তু আছে, তোমার বাড়ি, দেনের আগে বস্তু আছে, এই যে দেখো দেনের পরে বস্তু আছে, তোমার বাড়ি। কথা কি বুঝতেছো? দেনের আগে যদি বস্তু হয়, দেনের পরেও বস্তু হয়। দেন এর আগে, দেনের আগে যদি ইনফিনিটিভ হয়, ইনফিনিটিভ হয়, তাহলে দেন এর পরেও ইনফিনিটিভ হয়। এটা ডিগ্রি আলোচনা, প্যারালিজমে প্রশ্ন আসে। লাস্ট দেন এর আগে, দেনের আগে যদি জেরান হয়, দেন এর পরেও তোমার জেরান হয়। খেয়াল করবে, এটা ভালো করে মনে রাখবা। দেনের আগে, দেনের আগে যদি জেরান হয়, তাহলে দেনের পরেও তোমার জেরান হয়, এটা ভালো করে মনে রাখবা। দেনের আগে যদি জেরান হয়, দেনের পরেও জেরান হয়। এই যে খেয়াল করো ভাই, গিভিং, দেয়া, গিভিং, ভালো করে খেয়াল করে দেখো, গিভিং, গিভিং ইজ বেটার দেন রিসিভিং, গ্রহণ করার চেয়ে দান করা ভালো, গ্রহীতা হওয়ার চেয়ে দাতা হওয়া ভালো। তাহলে বোথ আর জেরান, জেরান জেরান দাদা দুটাই জেরান। এটা প্যারালিজম স্ট্রাকচারেও আসে এই প্রশ্নটা, প্যারালিজম, প্যারালিজম বলে একটা গ্রামাটিক্যাল ওয়ে আছে, প্যারালিজমেও এটা আসে। কথা কি বুঝতেছো? খুব গুরুত্বপূর্ণ এটা। আচ্ছা তাহলে দুটাই হচ্ছে জেরান। তুমি প্রশ্ন করতে পারো স্যার এটা হচ্ছে সাবজেক্টের পজিশনে আছে জেরান, এইটা কিভাবে জেরান? এইটাও জেরান, ভালো করে মাথায় রাখো, এইটাও জেরান। আচ্ছা এরপরে কি বলছে দেখো, মাই ফেভারিট, মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং। আচ্ছা প্রথম কথা হচ্ছে 8 নাম্বার যে বাক্যটা দেখতেছো, আমার একটু বলো এটা কোন টেন্স প্লিজ। 8 নাম্বার যে প্রশ্নটা দেখতেছো, মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং, একেবারে ভুয়া কথা। পোলাপান এখন ভুয়া কথা, পোলাপান এখন আর পড়ার টেবিলে নাই, সব মাঠে, মানে আন্দোলন ছাড়া পোলাপান আর কিছু বোঝে না। হ্যাঁ তাহলে মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং, লাইক এখন এটা কোনোভাবেই কন্টিনিউয়াস না, এটা কোনোভাবেই কন্টিনিউয়াস না। আমি তোমাদের বলছিলাম বি ভার্বের পরে, বি ভার্বের পরে যদি কমপ্লিমেন্ট হয়, বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি, এটা যদি কমপ্লিমেন্ট হয়, কমপ্লিমেন্ট হয়, তাহলে অবশ্যই হবে জেরান। এটা যদি চলমান কাজ হয়, চলমান কাজ, তাহলে হবে প্রেজেন্ট পার্টিসিপল। এটা যদি মডিফাই করে, মডিফাই করে, তাও হবে প্রেজেন্ট পার্টিসিপল। বাস্তবতা হচ্ছে এটা হচ্ছে কমপ্লিমেন্ট। ইয়েস এটা ইকুয়াল ভাই, আমার ফেভারিট অ্যাক্টিভিটি, এটা এটা সমান চিহ্ন বাদ দেন, আমি বলছিলাম কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে হচ্ছে এপার ওপার সমান, এপার ওপার সমান, কমপ্লিমেন্ট মানে হচ্ছে এপার ওপার সমান প্লিজ। তাহলে যদি সমান হয় তাহলে এটা অবশ্যই কমপ্লিমেন্ট বলবো না জেরান বলবো, বলেন তো?
ইট উইল বি কমপ্লিমেন্ট অর ইট উইল বি জেরান, 100% আমরা বলবো কমপ্লিমেন্ট। জেরান থাক। দেখেন আমি যদি বলি দ্য মুভি ইজ এক্সাইটিং, খেয়াল করেন, দ্য মুভি ইজ এক্সাইটিং, এটা কিন্তু এক্সাইটিং মডিফাই করতেছে, এটা অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল। এটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, বুঝতেছেন? এটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এটার নাম কি জানেন? রিডিং এর নামটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এটা সাবজেক্টের ইকুয়ালের মতো কাজ করতেছে। দিস ইজ সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবশ্যই এটার নাম হবে কমপ্লিমেন্ট। ইয়েস। এরপরে 9 নম্বরে কি বলছে দেখেন, সিং ইজ বিলিভিং, ওই যে বাদাম বাদাম গানের মতো, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, জেরান জেরান দাদা দুটেই জেরান, এটা হচ্ছে ভার্ব। তাহলে এইটা হচ্ছে জেরান্ডের একক অবস্থান। এবার দেখেন এই বিলিভিংটা কি, বিলিভিংটা হচ্ছে ইকুয়াল, এটা 100% কমপ্লিমেন্ট। দিস ইজ 100% কমপ্লিমেন্ট, এটা হচ্ছে ইকুয়াল, এটাকে অন্য কিছু ভাবা যাবে না, এটা হচ্ছে একেবারেই ইকুয়াল। তাহলে খেয়াল করে দেখো, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, এটাও জেরান এটাও দেরান, দুইটাই হচ্ছে তোমার জেরান। যদিও জানতে চাইছে বিলিভিংটা অবজেক্ট, না কমপ্লিমেন্ট। মনে রাখবা বি ভার্বের পরে কখনো অবজেক্ট হয় না, বি ভার্বের পরে কখনো অবজেক্ট হয় না। সবাই কমেন্ট করো, বি ভার্বের পরে কখনো অবজেক্ট হয় না। সবার কমেন্ট দেখতে চাই, সবাই একটু কমেন্ট করো, বি ভার্বের পরে কখনো অবজেক্ট হয় না। এত মায়া দিয়ে কেউ শেখাবে না রে। অনেকে বি নাম্বার অ্যান্সার করতে পারেন, ভার্বের পরে আছে না, বি ভার্বের পরে কখনো অবজেক্ট হয় না। তাহলে অ্যান্সার হবে সি নাম্বারটা, কমপ্লিমেন্ট অফ এ ভার্ব। এরপরে কি বলছে আসেন 10 নম্বরে, দিস ইজ আ ওয়াকিং স্টিক। এই যে দেখেন স্টিক, ওয়াকিং স্টিক ফর ওয়াকিং, স্ট্রিট ফর ওয়াকিং, হ্যাঁ, হাঁটার রাস্তা, সহজ কথা। কম্পাউন্ড নাউন 100%, এটা হচ্ছে ডিটারমিনার, এটা অ্যাডজেক্টিভ এবং এটা নাউন, এবং এটা 100% হচ্ছে আপনার জেরান। এটা শিখাইছিলাম, খেয়াল করে দেখেন, এটা 100% জেরান। সকল প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, কিন্তু সকল অ্যাডজেক্টিভ প্রেজেন্ট পার্টিসিপল নয়। কিছু অ্যাডজেক্টিভ জেরান্ড হয়। জেরান কম্পাউন্ড নাউনের একটা মাত্র জায়গায় ফাইনালি অ্যাডজেক্টিভের মতো কাজ করতে পারে। কেননা আমরা শিখেছি দুটি নাউন যদি পাশাপাশি বসে একত্রে বলা হয় কম্পাউন্ড নাউন। দুটি নাউন যদি পাশাপাশি বসে একত্রে বলা হয় কম্পাউন্ড নাউন, যার প্রথমটা হয় অ্যাডজেক্টিভ। দুটি নাউন যদি পাশাপাশি বসে, প্রথমটা হয় অ্যাডজেক্টিভ, পরেরটা হয় নাউন। ইয়েস, 10 নম্বরটা 100%, কোনো সন্দেহ নাই। 10 নম্বরটা 100% জেরান, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আচ্ছা, 11 নম্বরে কি বলছে দেখেন, দ্য বেস ফর্ম অফ এ ভার্ব ইজ কল্ড। বেস ফর্ম অফ এ ভার্ব কি বলে? বেস ফর্ম অফ এ ভার্ব ইনফিনিটিভ, রাইট? বেস ফর্ম এ ভার্ব টু প্লাস বেস ফর্ম বলেন আর যাই বলেন, বেস ফর্ম ভার্বকে ইনফিনিটিভ বলা হয়, ঠিক আছে না? বেস ফর্ম অফ এ ভার্বকে ইনফিনিটিভ বলা হয়। আই উইল নট লেট ইউ গো, খেয়াল করে দেখেন, এটা 43 বিসিএসে। এই গোটা বেসিক্যালি হচ্ছে আপনার বেয়ার ইনফিনিটিভ। কি ইনফিনিটিভ? বেয়ার ইনফিনিটিভ। এখানে টুটা উজ্জ আছে, টুটা কিভাবে আছে? উদ্দ আছে। এটাকে বলা হয় বিদেশ ফেরত ইনফিনিটিভ। এটাকে কি বলা হয়? বিদেশ ফেরত ইনফিনিটিভ। ভালো করে খেয়াল করে দেখেন। ইয়েস, লেট মি গো, বেয়ার ইনফিনিটিভ, লেট মি গো, লেট মি গো। লেট মি সিং, আমাকে গাইতে দাও, লেট মি সিং। লেট মি স্লিপ, আমাকে ঘুমাতে দাও, লেট মি প্লে, আমাকে খেলতে দাও। খুব ভালো করে মনে রাখবেন, এরা সবাই হচ্ছে আপনার বেয়ার ইনফিনিটিভ। অল আর বেয়ার ইনফিনিটিভ। সো আই উইল নট লেট ইউ গো, এটা 43-41 বিসিএস এর প্রশ্ন। আই উইল নট লেট ইউ গো, আমি তোমাকে যেতে দিব না। 100% ইনফিনিটিভ, এবং এটার নাম হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভকে আমি ভালো করে ডাকি বিদেশ ফেরত ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভের আরেকটা নাম হচ্ছে বিদেশ ফেরত ইনফিনিটিভ। ফিরোজ ভাই, আচ্ছা,
13 নম্বর কি বলছে দেখেন, উই ওয়ান্ট চাই, উই ওয়ান্ট চাই টু টেক, এই যে দেখেন টু টেক। অনেকেই বলে স্যার এটা কি প্রেপোজিশন হবে নাকি অ্যাডভার্ব হবে, খেয়াল করে দেখেন অনেকেই বলে এটা আর কি। হ্যাঁ, তো একটু ভালো করে খেয়াল করে দেখেন, মানে এটা বলাই আছে ইনফিনিটিভে, ইনফিনিটিভের গঠন দেখেন। কাপল হতে হলে কি দুইটা ছেলে দরকার? কাপল হইতে দুইটা ছেলে দরকার, বিয়ে করতে দুইটা মেয়ে দরকার, দুইটা ছেলে দরকার না একটা ছেলে একটা মেয়ে দরকার? এটাকে বলছে দেখেন ইনফিনিটিভ মানে হচ্ছে 2+V1। ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে 2+V1, দিস ইজ ইনফিনিটিভ মার্কার। আরও প্রিপোজিশন আছে, তারা তো বসে না। ইনফিনিটিভ হতে শুধুমাত্র টুই বসে, অন্য কোনো প্রিপোজিশনের সাথে ভার বসালে ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। অল প্রেপোজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি। ইনফিনিটিভ করতে শুধুমাত্র আপনার টুই দরকার। ইনফিনিটিভ, ইনফিনিটিভ করতে শুধুমাত্র আপনার কি দরকার? ইনফিনিটিভ করতে শুধুমাত্র আপনার টুই দরকার। সো এই কারণে ভালো করে মনে রাখবেন, অল প্রেপোজিশন, অল প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি। শুধুমাত্র ইনফিনিটিভের গঠন হচ্ছে 2+V1। দিস ইজ ইনফিনিটিভ মার্কার, দিস ইজ ইনফিনিটিভ মার্কার। ইয়েস, আচ্ছা। এরপরে কি বলছে দেখেন, আর সিম্পল ইনফিনিটিভ ডাজ দ্য ওয়ার্ক অ্যাজ এ, মনে রাখবেন সিম্পল ইনফিনিটিভ, সিম্পল ইনফিনিটিভের গঠন হচ্ছে 2+V1। আমি যদি বলি দেখেন টু টেল, টু টেল এ লাই, টু টেল এ লাই ইজ আ গুড হ্যাবিট। অনেকে যদিও এটা মানে মনে করে হচ্ছে মনে করে স্যার এটা আসলে গুড হ্যাবিট। আরে বিষয়টা তেমন না, বিষয়টা হচ্ছে আপনি অনেক মিথ্যা বলেন প্রয়োজনে অপ্রয়োজনে বাঁচার তাগিদে। গত 4 মাসে এখানে এমন একজন নাই বলতে পারবেন না যে গত 4 মাসে আপনি কোনো মিথ্যা বলেন নাই। বুকে হাত দিয়ে একজন আল্লাহর বান্দা কি বলতে পারবেন যে আমি গত 4 মাসে কোনো মিথ্যা বলি নাই? সো আপনি মিথ্যা মাঝে মাঝে বলেন, সো এই জন্য এটা অবশ্যই গুড হ্যাবিট, এটা 100% গুড হ্যাবিট। এইটার পরে ভার্বের পরে কিন্তু, ভার্বের পরে কিন্তু আমাদের শুরু হচ্ছে কার? প্রোনাউনের আলোচনা। আচ্ছা, তাহলে অবশ্যই অবশ্যই নাউনের মতোই কাজ করার কথা। ইনফিনিটিভ, ইনফিনিটিভ কিসের মতো কাজ করে? এটা আপনাদের ভাইভাতে একটা কমন প্রশ্ন, ভাইভাতে একটা ভেরি ভেরি কমন প্রশ্ন, বিশেষ করে প্রাইমারি নিবন্ধনের ভাইভাগুলোতে ভেরি কমন প্রশ্ন। ইনফিনিটিভ কোন পার্টস অফ স্পিচ বলবেন? নাউন। সবাই কমেন্ট বক্সে লেখেন না ইনফিনিটিভ নাউনের মতো কাজ করে। ইনফিনিটিভ কার মতো কাজ করে? নাউনের মতো কাজ করে। আই লাভ আমি পছন্দ করি, এই যে দেখেন এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কি পছন্দ করি? টু প্লে, এটা কিন্তু অবজেক্ট। হ্যাঁ, 100% হচ্ছে কিসের মতো কাজ করতেছে? নাউনের মতো কাজ করতেছে। খেয়াল করে দেখেন, অবশ্যই এটা ইনফিনিটিভ, সরি অপশনে ইনফিনিটিভ আছে। হেয়ার প্লে, আচ্ছা টু প্লে পার্টস অফ স্পিচ বলে নাই, হেয়ার প্লে অবশ্যই প্লেটা হচ্ছে ইনফিনিটিভ। পার্টস অফ স্পিচ বললে ইনফিনিটিভকে আমরা বলবো অবশ্যই নাউন। পার্টস অফ স্পিচ বললে ইনফিনিটিভকে বলবো অবশ্যই নাউন, অবশ্যই নাউন বলবো, অবশ্যই নাউন বলবো। আচ্ছা, এরপরে 16 নম্বর বলছে দেখেন, টু এরর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুলশীল, এটা হচ্ছে আপনার সাবজেক্ট। হোয়াট ইজ দ্য আন্ডারলাইন পার্ট কল? আমরা আন্ডারলাইন পার্টকে কি বলবো? ইজ তো মানুষ জানেন, ইজটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, সরি এটা অবশ্যই কমপ্লিমেন্ট, কেননা বি ভার্বের পরে কখনোই অবজেক্ট বসে না। বি ভার্বের পরে, বি ভার্বের পরে, বি ভার্বের পরে কখনোই অবজেক্ট বসে না। বি ভার্বের পরে কি বসে না? অবজেক্ট বসে না। এটা জেরান না, এটা ভার্বাল নাউন না, এটা পার্টিসিপল না, এটা 100% ইনফিনিটিভ। আচ্ছা, এরপরে আসেন দেখেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এ পার্টিসিপল ইজ এ ওয়ার্ড হুইচ ইজ পার্টলি এ নাউন অ্যান্ড অ্যাডভার্ব। পার্টিসিপল, পার্টিসিপল এটা কি নাউন এবং অ্যাডভার্বের মতো কাজ করে? না। পার্টিসিপলকে নাউন বলা যায়? এইটা এটা এটা প্রোনাউন, এটা প্রোনাউন এবং নাউন না। এইটা ভার্ব এবং অ্যাডভার্ব না। এটা এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যান্ড ভার্ব বলা যাইতে পারে। হ্যাঁ, পার্টিসিপল মনে রাখবেন, পার্টিসিপল একটা জায়গাতে অ্যাডভার্বের মতো কাজ করতে পারে। ইয়েস, পার্টিসিপল ইন এ ওয়ান প্লেস, একটা মাত্র জায়গাতে, একটা মাত্র জায়গাতে, একটা মাত্র জায়গাতে পার্টিসিপল অ্যাডভার্বের কাজ করতে পারে। প্রেজেন্ট পার্টিসিপল কিসের কাজ করতে পারে? একটা মাত্র জায়গাতে অ্যাডভার্বের কাজ করতে পারে। প্রেজেন্ট পার্টিসিপল পারফর্মস দ্য ওয়ার্কস অফ। প্রেজেন্ট পার্টিসিপল একই সাথে কিসের কিসের কাজ করে? প্রেজেন্ট পার্টিসিপল অ্যাট দ্য সেম টাইম ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে। তবে মূল ফোকাসটা 99% ফোকাস হচ্ছে অ্যাডজেক্টিভের উপর। মনে রাখবেন, প্রেজেন্ট পার্টিসিপলকে ডাবল, প্রেজেন্ট পার্টিসিপলকে ডাবল 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 পার্টস অফ স্পিচ, পার্টস অফ
ডাবল পার্টিসিপলও বলা যেতে পারে। প্রেজেন্ট পার্টিসিপলকে ডাবল পার্টিসিপলও বলা যেতে পারে। মহান প্রশ্ন দেখেন, সেলডম মানে যে কুত্তা ঘেউ ঘেউ করে সে কামড়ায় না, এগুলো তো মহান প্রশ্ন তাই না? এ বার্কিং ডগ, এ বার্কিং ডগ। সেলডম, সেলডমটা হচ্ছে অ্যাডভার্ব, বাইটস এটা হচ্ছে ভার্ব। তাহলে বার্কিং ডগ, ডগ ইজ বার্কিং। ওই যে আপনারা ইয়ে করেন না, রিপ্লেস করেন না, বার্কিং বার্কিং ডগ, এটাকে রিপ্লেস করেন না, ডগ ইজ বার্কিং। বার্কিং মানে ঘেউ ঘেউ করা, রাইট? তাহলে অবশ্যই এটা অবশ্যই কিন্তু অ্যাডজেক্টিভ, কোনো সন্দেহ নাই। দিস ইজ 100% অ্যাডজেক্টিভ। এ রোলিং স্টোন গ্যাদার নো মস। আমারে কেউ বলতে পারেন এই যে মস, মস কোন নাউন বলেন তো? প্রশ্নের ভিতর থেকে প্রশ্ন বের করতে আমার খুবই ভাল লাগে। মস, মস মানে হচ্ছে শ্যাওলা, মস মস মানে হচ্ছে শ্যাওলা। খেয়াল করে দেখেন, ঘূর্ণায়মান পাথর, ঘূর্ণায়মান পাথর। এই যে রোলিং মানে ঘূর্ণায়মান, ঘূর্ণায়মান, ঘূর্ণায়মান। স্টোন মানে হচ্ছে পাথর, পাথর। এ থাকার কারণে এটা হয়ে গেছে এখন কমন নাউন। গ্যাদার জমে না, নো মস, কোনো শ্যাওলা জমে না। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্রেজ, আপনি কি জানেন? এইটা একটা গুরুত্বপূর্ণ ফ্রেজ, প্রবাদ বাক্য, এটা একটা প্রবাদ বাক্য। যেই পাথর ঘূর্ণায়মান তাতে শ্যাওলা জমে না। আপনার ব্রেনটা পাথরের মতো, যতক্ষণ চলতেছে ততক্ষণ মনে করেন একদম ধারালো, যেই না চলা বন্ধ হবে শ্যাওলা জমবে। এটা আপনাদের জন্য একটা উপদেশমূলক মহান বাণী। আপনারা মনে করেন এই বাক্যটা শুধুমাত্র পরীক্ষাতে আসে, এটা একটা বিশাল প্রবাদ বাক্য, এটার লার্নিং অনেক বেশি, অনেক বিস্তর। ইয়েস, শ্যাওলা, শ্যাওলা ম্যাটেরিয়াল নাউন, শ্যাওলা ম্যাটেরিয়াল নাউন, প্রপার নাউন না। প্রপার নাউন হলে প্রপার নাউন হলে ক্যাপিটাল লেটারে হইতো, এটা প্রপার নাউন না। তাহলে এটা অবশ্যই মনে রাখবেন প্রেজেন্ট পার্টিসিপল, এটা অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল, খুব ভালো করে মনে রাখবেন। এটা অবশ্যই অ্যাডজেক্টিভ, অপশনে অ্যাডজেক্টিভ থাকলে ফার্স্ট প্রায়োরিটি অ্যাডজেক্টিভের উপর, অপশনে অ্যাডজেক্টিভ থাকলে ফার্স্ট প্রায়োরিটি দিবেন অ্যাডজেক্টিভের উপর। অ্যান্ড ডেফিনেটলি দিস ইজ ভার্বাল অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? ভার্বাল অ্যাডজেক্টিভ। দিস ইজ ভার্বাল অ্যাডজেক্টিভ, 100% হচ্ছে ভার্বাল অ্যাডজেক্টিভ। এ রোলিং স্টোন গ্যাদার নো মস। অপশনে অ্যাডজেক্টিভ থাকলে, পার্টিসিপল আর অ্যাডজেক্টিভ থাকলে ফার্স্ট প্রায়োরিটি দিবেন হচ্ছে অ্যাডজেক্টিভের উপর। অপশনে আরে মস, শ্যাওলা, শ্যাওলা দেখা যায় রে, শ্যাওলা দেখা গেলে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয় কেমনে? শ্যাওলা দেখা যায়, চোখ দিয়ে দেখা যায় না, এটা ধারালো আপনি কি বলে কাঁচি রেখে দেন, ও মরিচা পড়বে, শ্যাওলা দেখা যায়, তাহলে এটা আবার ইয়ে হয় কেমনে, অ্যাবস্ট্রাক্ট হয় কেমনে? আরে পাগল রে তোরা। Education is the most pressing need of time. Education is the most. আমি আর্টিকেলে ক্লাসে প্রায় বলে থাকি, এটা নিয়ে অনেকেই ঝামেলা করেন, এটা নিয়ে মানে জানেন অল্প বিদ্যা ভয়ঙ্কর। মনে রাখবেন এর আগে, মোস্টের আগে এ বসে, মোস্ট। এ মোস্ট মানে হচ্ছে খুবই, তুমি খুবই সুন্দর, ইউ আর এ মোস্ট বিউটিফুল লেডি, ঠিক আছে না? তুমি সবচেয়ে সুন্দর। দা মোস্ট মানে মনে রাখবেন সবচেয়ে, তুমি ক্লাসের মধ্যে সবচেয়ে সুন্দর। ইউ আর দ্য মোস্ট বিউটিফুল লেডি ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে তুমি সবচেয়ে সুন্দর। ইউ আর দ্য মোস্ট বিউটিফুল লেডি ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে তুমি খুবই সুন্দর। ইউ আর এ মোস্ট বিউটিফুল গার্ল, এটা হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, সেটা ইউজ করছে দেখেন, এডুকেশন ইজ দ্য মোস্ট। এই যে দেখেন, দ্য মোস্ট মানে হচ্ছে সবচেয়ে, প্রেসিং নিড অফ টাইম, নিড হচ্ছে আপনার নাউন, এটা অবশ্যই অ্যাডজেক্টিভ এবং এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। সো দিস ইজ ভার্বাল অ্যাডজেক্টিভ, এটা অবশ্যই অ্যাডজেক্টিভ এবং এটা অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কথা কি বুঝছেন? এবার আসেন কি বলছে দেখেন, ডোন্ট রান, ডোন্ট গেট ইনটু, উঠো না, ডোন্ট, এটা অক্সিলারি ভার্ব। অনেকবার বলছিলাম নট অ্যাডভার্ব, নট, আর তো ভুল হওয়ার কথা না, অনেকবার শুনছেন নট অ্যাডভার্ব, নট অ্যাডভার্ব, নট অ্যাডভার্ব, নট অ্যাডভার্ব, নট কিরে অ্যাডভার্ব, ওই কিরে মধু, নট কিরে অ্যাডভার্ব। আপনারা চাইলেই উপস্থিতি বাড়ে, হ্যাঁ, মাত্র 100টা শেয়ারও দেন নাই, খুব কষ্ট লাগে আপনাদের এই বিবেকহীন আচরণে আর কি। হ্যাঁ, যাই হোক, সমস্যা নাই। ডোন্ট গেট ইনটু, উঠো না, দা সমস্যা নাই। দা ট্রেন, কোন ট্রেন? রানিং ট্রেন। রানিং মানে হচ্ছে চলমান, রানিং। আমি আপনাদের বলছিলাম অন্ত বা মান,
অন্ত অন্ত বা মান হইলে প্রেজেন্ট পার্টিসিপল হয়। অন্ত বা মান হইলে কি হয়? প্রেজেন্ট পার্টিসিপল হয়। খেয়াল করে দেখেন। তাহলে রানিংটা অবশ্যই অ্যাডজেক্টিভ। ডাটা ডিটারমিনার এটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে নাউন। ডাটা ডিটারমিনার এটা অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে নাউন। চলমান, ঘূর্ণায়মান, উদীয়মান। আচ্ছা, দ্য নাইটেঙ্গেল ইজ এ সিঙ্গিং বার্ড। সিঙ্গিং বার্ড, গান গাওয়া পাখি। বার্ড ইজ সিঙ্গিং। তাহলে এটা অবশ্যই ভার্বাল নাউন না, এটা অবশ্যই জেরান্ড না, এটা অ্যাডভার্ব না, এটা পার্টিসিপল তথা এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এটা ডিটারমিনার, এটা অবশ্যই অ্যাডজেক্টিভ, আর বার্ড হচ্ছে নাউন। অপশনে অ্যাডজেক্টিভ থাকলে আগে অবশ্যই অ্যান্সার করব অ্যাডজেক্টিভ। আচ্ছা, 25 নাম্বার কি বলছে? এ সুইমিং স্ন্যাক এটা অবশ্যই অ্যাডজেক্টিভ, এটা অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল। স্ন্যাক হচ্ছে নাউন। বিট হিম, কামড়িয়েছিল। হিম, আপনি কি জানেন হিমের কত সুন্দর সুন্দর উচ্চারণ হয়? হিম, ইম, আই নো হিম। হিমের অনেকগুলো উচ্চারণ আছে। হিমের উচ্চারণ হিম, হিমের উচ্চারণ ইম। হিমকে চাইলে আপনি উচ্চারণ করতে পারবেন ইম। ইয়েস, আই নো ইম। উচ্চারণ করেন, ভাল লাগবে। আই নো ইম। হোয়াটএভার, শিখতেছি তো, ভাল লাগতেছে আর কি। হ্যাঁ, যাই হোক, কোনো ব্যাপার না। তাহলে খেয়াল করে দেখেন, এ সুইমিং এটা অবশ্যই ভার্বাল নাউন না, এটা জেরান্ড না, এটা ইনফিনিটিভ না, এটা 100% পার্টিসিপল। ইন দ্য লেগ, কামড়িয়েছিল, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। হিমটা হচ্ছে অবজেক্ট, আর কোথায় কামড়াইছে? ইন দ্য লেগ, এটা হচ্ছে আপনার অ্যাডভার্ব ফ্রেজ। পুরোটাই অ্যাডভার্ব ফ্রেজ। পুরোটাই কি ফ্রেজ? পুরোটাই হচ্ছে আপনার অ্যাডভার্ব ফ্রেজ। খেয়াল করেন, পুরোটাই হচ্ছে আপনার অ্যাডভার্ব ফ্রেজ। আচ্ছা, 26 নাম্বার কি বলছে দেখেন, এই যে দেখেন, দ্য রেইন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। কেমের ব্যাপারে বলছিলাম, বলেন তো কেমটা ট্রানজিটিভ ভার্ব না ইনট্রানজিটিভ ভার্ব? আমি আপনাকে 3টা ভার্ব বলছিলাম, একটা গো, একটা হচ্ছে কাম, আর একটা হচ্ছে লাফ। এই 3টা জন্মগতভাবে ইনট্রানজিটিভ ভার্ব। বাংলাদেশের প্রেক্ষাপটে আছে না, জন্মগতভাবে আওয়ামী লীগ আছে, জন্মগতভাবে বিএনপি আছে, আরো অন্যান্য দল আছে না? গো, কাম, লাফ, এরা জন্মগতভাবে ইনট্রানজিটিভ ভার্ব। এই ভার্বের পরে আইএনজি, এটাকে আর কোনোভাবে অবজেক্ট বলা যায় না। যেহেতু এটা অবজেক্ট না, তাহলে এটা 100% প্রেজেন্ট পার্টিসিপল। এটা অবজেক্ট হলে জেরান হইতো, এটা অবজেক্ট না। এটা কোনোভাবেই, কোনো মতেই, কোনো দিক দিয়েই কি না? অবজেক্ট না। পারফেক্ট না, পাস্ট পার্টিসিপল না, 100% প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, এখানে মনে রাখবেন ডাউনটা হচ্ছে অ্যাডভার্ব। ডাউনটা অ্যাডভার্ব, ইনটা প্রেপোজিশন, আর এই টরেন্টসটা হচ্ছে নাউন। এটা মেবি হচ্ছে বনাঞ্চল বলা হয়, টরেন্টস, বনাঞ্চল। এটা খুব ভালো করে মনে রাখবেন। অ্যাডভার্ব, প্রেপোজিশন, আমি বলছিলাম সিট ডাউন, কাম ডাউন, অঝরে ঝরা। পোরিং ডাউন মানে অঝরে ঝরা। ডাউন, মনে রাখেন, প্রেপোজিশন একা থাকলে অ্যাডভার্ব হয়। ভালো করে মনে রাখবেন, প্রেপোজিশন একা থাকলে অ্যাডভার্ব হয়। হ্যাঁ, প্রেপোজিশন একা থাকলে কি হয়? অ্যাডভার্ব হয়। সি ওয়েন্ট, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এটা হচ্ছে অ্যাডভার্ব। তারা বেরিয়ে, গো অ্যাওয়ে মানে হচ্ছে বেরিয়ে যাওয়া। কোন একটা নিউজ শুনে তারা নাচতে, ডান্সিং মানে হচ্ছে তারা নাচতে বেরিয়ে গেল। দ্বিতীয় ক্রিয়া শিখাইছিলাম, তারা নাচতে বেরিয়ে গেল। ভালো করে খেয়াল করে দেখেন, তারা নাচতে বেরিয়ে গেল। কি করতে? নাচতে বেরিয়ে গেল। এবং এইটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর এই একটা মাত্র জায়গাতে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডভার্বের কাজ করে। প্রশ্ন করতে পারেন, তারা কিভাবে বেরিয়ে গেল? নাচতে। প্রেপোজিশনের পরে যাই থাকবে সেটা নাউন, তা কিন্তু না। আপনাকে এগুলো পার্থক্য বুঝতে হবে। হি লিভস, সে বাস করে। ইন রাজশাহী, খেয়াল করে দেখেন, সে কোথায় বাস করে? রাজশাহী, এটা প্রেপোজিশন, এই রাজশাহীটা হচ্ছে নাউন। আমি যদি বলি কাম ইন, আসো, ভেতরে আসো। কাম ইন, কিভাবে আসো?
কুইকলি আসো, কুইকলি, খেয়াল করে দেখেন, কাম ইন কুইকলি। তাহলে ইনটা একা আছে, ইনটাও অ্যাডভার্ব, কিভাবে আসো, দ্রুত আসো, এইটাও অ্যাডভার্ব, খেয়াল করে দেখেন, ইনটাও অ্যাডভার্ব, কুইকলিটাও অ্যাডভার্ব। এই জন্য আপনাকে, আপনি যদি মনে করে থাকেন এটা প্রেপোজিশন এরপরে ভার্বের সাথে আইএনজি জেরান, 100% ভুল। কাছে থাকলে আপন হওয়া যায় না রে পাগলা। আমি কক্সবাজারে যাব, স্টেশনে দাঁড়িয়ে আছি, আমার পাশে একটা মেয়ে দাঁড়ায় আছে, ও আমার বউ, মানে আমার পাশে যাই দাঁড়াবে বউ, ওটা তো আরেকটা আননোন প্যাসেঞ্জার হতেই পারে, একটা নিরাপদ ডিস্টেন্সে দাঁড়িয়ে আছে। সো পাশে থাকলে আপন হওয়া যায় না। এক বালিশে ঘুমায়, কেউ কারে মন থেকে বিশ্বাস করে না, হয় না এমন? হয়। এই কারণে হুজুগে চিন্তা করা যাবে না সোনা। এবং ইয়েস, দ্বিরুক্তি না, দ্বিত্ব ক্রিয়া, এটা দ্বিরুক্তি না, মূলত দ্বিত্ব ক্রিয়া, এবং এই জায়গাতে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডভার্বের কাজ করে। যদি প্রশ্ন করা হয় ডান্সিং 100% অ্যাডভার্ব, এটাকে কোনোভাবেই অ্যাডজেক্টিভ বলা যাবে না, যাবে না। যদি এমনটা হইতো, I saw a boy dancing, yes, আমি একটা ছেলেকে দেখলাম ডান্সিং, এটা কিন্তু বয়কে মডিফাই করতেছে, এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি, এটাকেও প্রেজেন্ট পার্টিসিপল বলতে পারি। গল্পগুলো না বুঝে নিজের মতো গল্প বানালে হবে না, আপনাকে গল্পগুলো ভালো করে আগে বুঝতে হবে, নিজের মতো গল্প বানানো যাবে না। আচ্ছা, কি বলছে দেখেন, আই হ্যাভ ডাউটস, এই যে দেখেন ডাউটস হচ্ছে নাউন, যেহেতু প্লুরাল সেহেতু হচ্ছে কমন নাউন। আচ্ছা, অ্যাবাউট দিস, এই যে দেখেন দিস, অ্যাবাউট দিস হ্যাপেনিং অ্যাট অল, এটা নর্মালি আপনার কাছে মনে হতে পারে, দিস ইজ নর্মাল সেন্সে আপনার কাছে মনে হতে পারে যে এই দিস এর পরে, দিস হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। দেখেন দিস নিয়ে আমি এর আগেও আলোচনা করছি, দিস আরেকটা হয় আপনার দিস, আরেকটা হয় আপনার দ্যাট, আরেকটা হয় আপনার দোস। খেয়াল করেন, কাছাকাছি বোঝাতে হচ্ছে আপনার দিস, আর দূরবর্তী বুঝাইতে হয় দ্যাট। এগুলোর পরে মনে রাখবেন, এই দুটার পরে নাউনটা হয়, নাউনটা হয় সিঙ্গুলার, নাউনটা হবে সিঙ্গুলার, আর এই দুটার পরে নর্মালি নাউনটা হয় প্লুরাল। এটাই আমরা জানি, হ্যাঁ, এইটাই আমরা জানি, ডিটারমিনার বা এগুলোর পরে নাউন হওয়ার কথা। এটা একেবারেই এক্সেপশনাল, একেবারে আলাদা, একটু ভিন্ন ধরনের, একটু ভিন্ন গড়নের। আচ্ছা, আপনার কাছে মনে হইতে পারে এটা হচ্ছে নর্মালি জেরান, কিন্তু না, এটাই শয়তানে ফাঁদ, এটা জেরান না। ভালো করে খেয়াল করে দেখেন, এটা জেরান না। আই হ্যাভ নো ডাউটস অ্যাবাউট দিস হ্যাপেনিং অ্যাট অল, এখানে খেয়াল করে দেখেন, যদি পজেসিভ অ্যাডজেক্টিভ, আমি আপনাদের শিখাইছিলাম, যেমন আমি যদি বলি দেখেন আমি যদি বলি হচ্ছে আই লাইক হিজ কামিং, খেয়াল করে দেখেন, আমি তার আশাটা পছন্দ করি, তাহলে হিজ পজেসিভ অ্যাডজেক্টিভ, আর এই কামিংটা হচ্ছে নাউন। হিজটা হচ্ছে আপনার পজেসিভ অ্যাডজেক্টিভ, আর কামিংটা হচ্ছে নাউন। তবে ভালো করে মনে রাখবেন, কোনো প্রোনাউনের নির্দিষ্ট পজেসিভ না থাকলে তারপরে ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। আসলে এই ঘটনা ঘটেছে কিনা এ ব্যাপারে আমার সন্দেহ আছে, ঠিক আছে না? কোনো নির্দিষ্ট প্রোনাউনের পজেসিভ না থাকলে এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। সো এখানে কি বলছে দেখেন, আই হ্যাভ এ ডাউট অ্যাবাউট দিস হ্যাপেনিং অ্যাট অল, সো দিস ইজ ডেফিনেটলি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, ডেফিনেটলি প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, এরপরে কি বলছে দেখেন, সাডনলি, এটা আমরা বলি সাডেনলি না, উচ্চারণ হবে সাডন। এটা যদি আপনি একদম ওদের মতো উচ্চারণ করেন তাহলে হবে সাডন, এবং এটা যদি আপনি একসাথে বলেন সাডনলি। আচ্ছা, সাডনলি ফাইন্ডিং হিমসেলফটা হচ্ছে আপনার রিফ্লেক্সিভ প্রোনাউন, অ্যালোন, suddenly found himself alone, এইটা হচ্ছে 100% প্রেজেন্ট পার্টিসিপল। হি বিকেম ফ্রাইটেন মানে ভীত সন্তুষ্ট, এটা অ্যাডজেক্টিভ। বিকেমটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, ফ্রাইটেন হি কে মডিফাই করতেছে, এটার নাম হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, এর নামটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে সাডনলি এটা জেরান না, এটা অ্যাডভার্ব না, এটা পাস্ট পার্টিসিপল না, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এটা হচ্ছে ঠিক ওইটার মতোই, ভিজিটিং দ্য প্লেস,
ভিজিটিং দ্য প্লেস আই ওয়াজ সারপ্রাইজ, ভিজিটিং দ্য প্লেস আই ওয়াজ সারপ্রাইজ। এই যে দেখেন ভিজিটিং, পৃথিবীর কোনো কিছু দিয়ে এটাকে জেরান প্রমাণ করা যাবে না। এটা সাবজেক্ট না, এটা অবজেক্ট না, এটার আগে প্রেপোজিশন নাই, কমপ্লিমেন্ট নাই, বিভার্ব নাই, পজেসিভ অ্যাডজেক্টিভ নাই, কম্পাউন্ড নাউন নাই। এটা 100% হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। বাংলা ক্রিয়ার শেষে ইয়া বা এ থাকলে, ইয়া বা এ থাকলে ইংরেজি করার সময় প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করা যায়। এইটা অনুবাদে ব্যাপক কাজে দেয়। সত্যি কথা, এটা অনুবাদে অন্য লেভেলের একটা কাজে দেয়। ভিজিটিং দ্য প্লেস আই ওয়াজ সারপ্রাইজ, জায়গাটা পরিদর্শন করে আমি কি হয়েছিলাম? অবাক হয়েছিলাম। জায়গাটা পরিদর্শন করে আমি অবাক হয়েছিলাম। কেমন? আচ্ছা, অ্যান্ড ফাইনালি খেয়াল করে দেখেন, রাইডিং এ হর্স মানে ঘোড়ায় চড়ে। এই যে দেখেন ঘোড়ায় চড়ে, এটা বাংলা করলে হবে চড়ে। রাইডিং এ হর্স ঘোড়ায় চড়ে বা চড়িয়া, ঘোড়ায় চড়ে বা চড়িয়া। রাইডিং এ হর্স হি ওয়েন্ট টু এ ডিস্টেন্স প্লেস, সে নিকটবর্তী একটা দূরত্বে কোথাও গিয়েছিল। ওয়েন্ট টু এ ডিস্টেন্স প্লেস। এই যে রাইডিং চড়িয়া, এটা কি জেরান্ড হবে? এটা ভার্বাল নাউন হবে না, এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল।